গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে। সকাল সকাল ছোট্ট মিষ্টি এই কাঠবিড়ালিটাকে নিয়ে। এটা আমাদের ব্যালকনিতে আসে, আরেকটা আছে জানো তো, দুটোই আসে। আজকে একটাকে দেখাতে পারছি। আসলে এদের রেকর্ডিং করা খুব মুশকিল, যেই বুঝতে পারে ছুটতে চলে যায়। এমনিতে সব সময় ঘুরে বেড়াচ্ছে, ঘরের মধ্যেও ঢুকে যায়, কিন্তু রেকর্ডিং করতে দেবে না জানো তো। আর আমার খুব ইচ্ছে তোমাদেরকে একটু দেখাই, আজকে যে একটু দেখাতে পারছি খুব ভালো লাগছে। আমি অনেক দিন আগে তোমাদের একটা ব্লগে দেখিয়েছিলাম কিছু চড়ুই পাখি, তারাও এই ব্যালকনিতে আসে, খাওয়া দাওয়া করে। তো ওদেরকে একটা কন্টেনারের মধ্যে কিছু খাবার দিই, সেগুলো খায়। আর সেই খাবারগুলো এই দেখো ওরাও খায়। তো সেটা আজকে যে তোমাদের একটু দেখাতে পেরেছি, এত ভালো লাগছে না আমার, কি বলবো, খুব আনন্দ হচ্ছে মনে যে একটু দেখাতে পেরেছি। আর এই দেখো, এখন বুঝতে পারছে না আমি অনেক দূর থেকে করছি, ঘরের ভেতর থেকে। এই দেখো বুঝতে পেরে আবার চলে গেল। যেই বুঝতে পারবে সঙ্গে সঙ্গে চলে যায়। তোমাদের যে একটু দেখাতে পেরেছি আমার যে কি ভালো লাগছে, রোজ ভাবি যে একটু দেখাবো। এখন মন দিয়ে ব্রেকফাস্ট রেডি করছি। আজকে একটা ছুটির দিন, আজকে ব্রেকফাস্টটা একটু জমিয়ে করতে হবে। রোজই তাড়াহুড়োতে এটা ওটা কোনো রকমে বানানো হয়, খাওয়া হয়। তো যেদিন ছুটির দিন থাকে সেদিন গোটা দিন না আর কিছু হোক না হোক খাওয়া দাওয়াটা জমিয়ে করা হয়। যাই হোক, এখন সকাল থেকে এটা ওটা করতে করতে সময়টা যে কোথা দিয়ে চলে গেছে সকালবেলাটা বুঝতেই পারিনি। মানে তোমাদের সামনে এসে যে একটু কথা বলবো সেই সময়টাও পাচ্ছিলাম না। এখনও খুবই ব্যস্ত ব্রেকফাস্ট রেডি করার জন্য, কিন্তু ভাবলাম না, আগে তোমাদের সাথে একটু গল্প করব, কথা বলবো, তারপরে ব্রেকফাস্টটা রেডি করব। মোটামুটি যা যা লাগবে সব উপকরণগুলো রেডি করে নিচ্ছি। মানে ব্রেকফাস্ট বানানোর জন্য যা যা লাগবে, যা যা লাগবে বলছি, কিসের জন্যে যা যা লাগবে সেটা বলছি না, ব্রেকফাস্ট বানানোর জন্য যা যা লাগবে সেই উপকরণগুলো মোটামুটি রেডি, সবগুলো নয়। যাই হোক, এখন ব্রেকফাস্ট রেডি করব। আজকে ব্রেকফাস্টটা একটু অন্য রকমের বানাবো জানো তো। রোজই না ছুটির দিন থাকলে হয় লুচি আলুর দম, নয় আলুর পরোটা, মানে ধরা বাঁধা এগুলোই হয়। তো আজকে ধরা বাঁধা নয়, কিন্তু আবার রেগুলার খাওয়া হয় সেরকমই জিনিস দিয়েই ব্রেকফাস্টটা হবে। ব্রেকফাস্টের মধ্যে থাকবে ব্রেড, এইটা না মাল্টিগ্রেন ব্রেড, এই ব্রেডটা দিয়েই ব্রেকফাস্ট হবে। ব্রেড এমনি খাওয়া হয়, নর্মাল ব্রাউন ব্রেডটাই খাওয়া হয়। এই ব্রেডটা সবসময় পাওয়া যায় না, ভালো পাওয়া যায় না, থাকলেও ফ্রেশ থাকে না। তো আজকে ফ্রেশ রয়েছে, এই ব্রেড দিয়েই আজকে ব্রেকফাস্ট হবে। দাঁড়াও প্যাকেটটা তোমাদের দেখাই একটু। ব্রেডগুলো বার করে নিয়েছি যদিও সবগুলোই। এই যে এখন কিছু ব্রেড প্যাকেটে আছে, এই যে এই ব্রেড, এই দেখো মাল্টিগ্রেন বললাম না, এই দেখো দেখা যাচ্ছে। তো এই ব্রেড দিয়ে ব্রেকফাস্ট হবে। আর কিছুগুলো প্যাকেটে আছে, কিছুগুলো বার করেছি। দাঁড়াও তোমাদের একবার প্যাকেটটা দেখাই। হ্যাঁ, তোমাদের আওয়াজ হচ্ছে প্যাকেটে খচমচ খচমচ, না দাঁড়াও দেখাচ্ছি। এই হলো মাল্টিগ্রেন ব্রেড, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ ওদের লেখাটা, এই প্যাকেটে এই যে এই ব্রেড, এরম দেখতে ব্রেডগুলো, এই ব্রেড দিয়েই আজকে ব্রেকফাস্টটা হবে। আজকে ব্রেকফাস্টে যে উপকরণগুলো রয়েছে তার মধ্যে এই মাল্টিগ্রেন ব্রেড রয়েছে, তোমাদের তো বললাম, দেখালাম। আর এগ রয়েছে, এই এগটা কিন্তু বয়েল নয়, এটা অনেকগুলো রয়েছে। আজকে এই এগ দিয়ে চিজ অমলেট বানাবো। তো এই নানা রকমের উপকরণ এক জায়গায় করছি। এখন দেখি কতক্ষণ লাগে আর এই উপকরণগুলো এক জায়গায় করতে। এগুলো করে তারপরে ব্রেকফাস্টটা রেডি করব। এখন আর কথা বলছি না। আর এই আজকে একটু অন্য রকমের ব্রেকফাস্ট বানাবো। আজকে বাড়িতে একটু ইংলিশ টাইপের ব্রেকফাস্ট বানাবো। তো সেই ব্রেকফাস্টের জন্য যা যা লাগবে সব মোটামুটি রেডি করে ফেলেছি। আর কিছু উপকরণ রেডি করে নিলেই, মানে এটা আজকের ব্রেকফাস্টের একটা উপকরণ। আরও নানা রকমের সব উপকরণ রয়েছে। তোমরা ভাবছো যে পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট করবে, আবার বলছে অন্য রকমের ব্রেকফাস্ট। হ্যাঁ, আজকে একটু অন্য রকমের ব্রেকফাস্ট করো। ব্রেডটা তো আছে এই আজকে ব্রেকফাস্টের উপকরণের মধ্যে, আজকে একটু ইংলিশ টাইপের ব্রেকফাস্ট বানাবো। তো সেই জন্যেই বললাম অন্য রকমের। তার জন্যে যা যা লাগবে সব উপকরণ মোটামুটি রেডি করে ফেলেছি, সবগুলো রেডি করা হয়নি। তো সেগুলো, যেগুলো রেডি করা হয়নি সেগুলো রেডি করে, মানে ব্রেকফাস্টে যা যা লাগবে সব উপকরণ এক জায়গায় করে ব্রেকফাস্ট বানানো শুরু করব।
বানিয়ে নিয়ে তোমাদের অবশ্যই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব যে কীরকম কী বানালাম ইংলিশ টাইপের ব্রেকফাস্টে আজকে। তারপরে ব্রেকফাস্ট করব, করে তো নানা রকমের কাজ আছে, আর গল্প কথা না, এখন ব্রেকফাস্ট আগে বানিয়ে ফেলি, তারপরে আবার গল্প করব। ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, আজকে ইংলিশ ব্রেকফাস্ট করব, তাই একটু ইংলিশ টাইপের ব্রেকফাস্ট বানিয়েছি। এই দেখো, তোমাদের ব্যাক ক্যামেরা করে ভালো করে একটু দেখিয়ে নিচ্ছি, কারণ আমার হাতের থেকে না ভালো করে দেখতে পাবে না গো, তাই ভাবলাম ব্যাক ক্যামেরা করে আগে একটু দেখিয়ে নিই। এই যে ব্রেকফাস্ট রেডি, তার মধ্যে কি কি আছে ভালো করে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই দেখো, এই হলো আজকে আমার বাড়িতে বানানো ইংলিশ টাইপের ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্টটা করে নিই, করে তারপরে তো নানা রকমের কাজ আছেই সংসারে, যেরকম থাকে ছোট বড় মাঝারি সব রকম সাইজের কাজ রয়েছে অপেক্ষা করে, শুধু ব্রেকফাস্টটা করার অপেক্ষা, তারপরেই রয়েছে কাজগুলো সব দাঁড়িয়ে আছে সামনে। যাই হোক, তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে গল্প কথা হতে থাকবে। এখন ব্রেকফাস্টটা করে নিই, বুঝলে, তোমাদেরকে ভালো করে একবার দেখিয়ে নিলাম। এবারে ব্রেকফাস্ট করে তারপরে তোমাদের সাথে আবার গল্প হবে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন এই যে একটু ব্ল্যাক কফি বানিয়েছি, এটা খেলে ব্রেকফাস্ট করা পুরো কমপ্লিট হবে। এখন এটা আগে খেয়ে নিই, গরম আছে পুরো। এই দেখো ধোয়া বেরোচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, ধোয়া বেরোচ্ছে, এই দেখো। এই গাছটা দেখতে ভাল লাগছে না? তোমাদের কিছুদিন আগে আমার একটা ব্লগে বলেছিলাম না যে এবার থেকে এই গাছটা তোমরা রেগুলার আমার ব্লগে দেখতে পাবে, কারণ এই যে ডাইনিং এরিয়া, এখানে বেশিরভাগ সময় তোমাদের সাথে আমার দেখা গল্প কথা হয়, তাই বলেছিলাম যে তোমরা এই গাছটা রেগুলার এবার থেকে আমার ব্লগে দেখতে পাবে। আর আমার না খুব ভালো লাগছে যে তোমাদের সাথে কথা বলছি, পেছনে গাছটা দেখা যাচ্ছে, মানে আগে কেমন ফাঁকা ফাঁকা লাগতো, এখন এই গাছটা থাকাতে একটা অন্যরকম লুক হয়ে গেছে। একটা গাছ না, মানে একটা জায়গা কতটা সুন্দর করে তুলতে পারে সেটা সত্যি, মানে না রাখলে, সেই জায়গায় গাছটা না রাখলে বোঝা যাবে না। তো এখন এই জায়গাটা বেশ ভরাট লাগছে, সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্রেকফাস্টটা তো জমিয়ে করেছি, কারণ কৌশানীর আমার সবারই এটা একটা খুব পছন্দের ব্রেকফাস্ট। এই ইংলিশ টাইপের ব্রেকফাস্টের মধ্যে কি কি ছিল সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়েছি ব্রেকফাস্ট করার আগে, প্লেটে যখন সার্ভ করে দিয়েছিলাম। আর তারপরে তোমাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ব্ল্যাক কফি, সেইটা এখন বসে খাচ্ছি, এনজয় করছি, কৌশিক আর আমি দুজনে মিলে বসে। তো কফিটা খুব গরম, তাই আমি একটু তোমাদের সাথে কথা বলে নিলাম। কৌশিক অবশ্য খাওয়া শুরু করে দিয়েছে, আর আমারটা এই যে এখানে রয়েছে, একটু ঠান্ডা না হলে খেতে পারছি না, তাই তোমাদের সাথে একটু কথা বললাম। এখন কফিটা খাবো, খেয়ে নিয়ে সংসারের সমস্ত কাজ তো রয়েইছে, ছোট বড় মাঝারি, তার সাথে একটু আজকে এক্সট্রা কাজ আছে, যেটা থাকে সব সময়, প্রত্যেকটা ছুটির দিনেই থাকে। কারণ সপ্তাহ ধরে যে কাজগুলো তাড়াহুড়োর জন্যে করে ওঠা হয় না, সেই কাজগুলো জমে থাকে। ভাবি যে থাক, আজকে হলো না, ছুটির দিনে করে নেবো। তো রোজই একটা দুটো করে কাজ জমে বেশ এতগুলো পরিমাণে কাজ হয়েছে, সেই কাজগুলোও রয়েছে। মানে ছুটির দিন মানেই হইচই আনন্দ, খাওয়া দাওয়া যেরকম, সেমনি প্রচুর প্রচুর কাজ থাকে। যাই হোক, আর গল্প না, এখন কফিটা খাই, তারপরে বললামই অনেক কাজ আছে সেগুলো করি, তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে দেখা কথা গল্প হয়েই যাবে। এখন একটু ডাস্টিং করছি, ডাস্টিং করা কমপ্লিট হলে আরও নানা রকমের কাজ রয়েছে। তোমাদের ব্রেকফাস্ট করার সময় বলছিলাম যে নানা রকমের কাজ অপেক্ষা করে আছে, ছোট বড় মাঝারি সব রকম সাইজের। এখন মাঝারি আর ছোটোগুলো করছি, আর সবচেয়ে বড় কাজটা অপেক্ষা করে আছে, দাঁড়াও করবো একটু পরে। এই যে সবচেয়ে বড় কাজ করা শুরু করে দিয়েছি। আমি সবসময় তোমাদের বলি না, সবচেয়ে বড় কাজ হচ্ছে লাঞ্চ বানানো, সেইটা করা শুরু করে দিয়েছি, মানে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। এখন একটা ওভেনে ডাল হচ্ছে, আর প্লেন রাইস হয়ে গেছে করা। আর কি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, আরেকটা ওভেনেও রান্না বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এই দেখো বাঁধাকপির তরকারি করছি, জাস্ট বসিয়েছি। এখন এর মধ্যে মাছের মাথা দেব, সেটা দিইনি, মাছের মাথাটা ভেজে রেখেছি, এখনই মেশাবো এর মধ্যে। ডাল, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর কালকের একটু তরকারিও রয়েছে জানো তো, সেগুলো ফ্রিজ থেকে বার করে ডাইনিং টেবিলের উপর রেখেছি। এখন এগুলো তো আগে রান্না কমপ্লিট করি, তারপরে দেখি
ওগুলো একটু গরম করে নিতে হবে, একটু একটু করে না রয়ে গেছে কিছু ভেজিটেবল। যাই হোক, আর কি করব দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো আলু, টমেটো, পেঁয়াজ সব কেটে রেখেছি মাছের ঝোলের জন্যে। আর মাছটা একটু নুন আর হলুদ দিয়ে আর মিক্সিতে একটু অনিয়ন, গার্লিক, জিঞ্জার আরও নানা রকমের সব জিনিস দিয়ে একটা পেস্ট বানিয়েছি। এই দেখো সেই পেস্টটা রেডি, এটা মিক্সিতে করেছি। এখন এই পেস্টটা দিয়ে আমি একটু বোনলেস চিকেন বানাবো। তার জন্যে বোনলেস চিকেনগুলো এখন ক্লিন করে ম্যারিনেট করে রাখতে হবে। চিলি চিকেন, গার্লিক চিকেন এগুলো তো সব সময় করি, আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব, দেখি কেমন খেতে হয়। আমি সব সময় নতুন কিছু না কিছু ট্রাই করি, আজকেও করব। এই দেখো বোনলেস চিকেন রেডি, জাস্ট ভালো করে একটু ক্লিন করব, করে ম্যারিনেট করে রেখে দেবো। আর ততক্ষণে ফিশ কারিটা করে ফেলবো। ফিশগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন আরেকবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এগুলো ফ্রাই করব, করে তারপরে ফিশ কারি করব। আর বাকি সব রান্না মোটামুটি কমপ্লিট। ফিশ কারিটা হয়ে গেলে ততক্ষণে চিকেনটা ম্যারিনেট করে যে রেখেছি হয়ে যাবে। একটু ম্যারিনেট করলেই হবে, মানে আমি যে রেসিপিটা আজকে বানাবো বেশিক্ষণ রাখতে হবে না ম্যারিনেট করে। তো চিকেনটা বানাবো, ব্যাস তাহলেই পুরো লাঞ্চ রেডি। লাঞ্চ রেডি হয়ে গেলেই লাঞ্চ করে নেব। তারপরে অনেক কিছু কাজ আছে, সেই গল্পগুলো পরে করব। এখন ফিশ কারিটা চটাপট রান্না করে নিই। এই যে ফিশগুলো এখন ফ্রাই হচ্ছে, ফ্রাই হয়ে গেলেই কারিটা করে ফেলবো। ফিশ ফ্রাই করে এখন কারি বানাচ্ছি। ওই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম আলু, টমেটো, পেঁয়াজ কেটে রেখেছিলাম ফিশ কারির জন্য, সেগুলো দিয়ে ফিশ কারি বানানো শুরু করে দিয়েছি। আর একটুক্ষণ হলেই ফিশ কারি কমপ্লিট হয়ে যাবে করা। জাস্ট এই দেখো ফিশ কারি রেডি, একদম কমপ্লিট। ওভেন অফ করে দিয়েছি, ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো আর চিকেনটা বানিয়ে নেব, তাহলেই আজকে লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে বানানো। তারপরে লাঞ্চ করব। লাঞ্চ করা অনেকক্ষণ আগে হয়ে গেছে, লাঞ্চ করে নিই, আজকে রেস্ট নিইনি। এখন বসে না একটা কাজ করছি, তো সেই কাজটা করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ এখন আবার এই কাজটা করা কমপ্লিট হয়ে গেলেই বেরোবো। একটু বেরোবো মানে কি বলতো, সামনেই তো 15ই আগস্ট, সেই উপলক্ষে একটু কেনাকাটা আছে, বাড়িরও কিছু টুকটাক দরকারি জিনিসও কেনার আছে, সেই জন্য একটু বেরোবো। আর এখন কি করছে জানো, এই 15ই আগস্ট উপলক্ষে প্রত্যেক বাড়িতে কিছু না কিছু করা হয়, এটা ওটা বানায়, তো সেইগুলো যেগুলো সব কিছু তো লাগে না, কিছু জিনিস থেকে যায়, সেই প্যাকেটগুলো নিয়ে বসেছি। এখানে অনেক রকমের প্যাকেট আছে জানো তো, সেই প্যাকেটগুলো নিয়ে যে দেখো না এরকম প্যাকেট আছে, সব প্যাকেটে প্যাকেটে নানা রকম জিনিস আছে, সেগুলো বার করে দেখছি কি কি আছে আর কি কি কিনবো সেসব দেখছি। যেমন অনেক রকমের রিবন আছে, তো রিবনগুলো আর মনে হয় কিনতে হবে না, দেখছি অনেকটা পরিমাণে অনেক অনেক রিবন আছে দেখো, তো এগুলো মনে হয় কিনতে হবে না, সেগুলোই দেখছি আর কি। তারপরে এই স্টিকগুলো আছে বানানোর জন্যে, নানা রকম জিনিস বানানোর জন্যে, তো নানা রকমের জিনিস আছে, সেগুলোই একটু দেখে রাখছি। সেগুলো দেখে রেখে দেখবো, মানে দেখে নিয়ে একটা লিস্ট বানাবো যে এইগুলো আছে এগুলো নেব না আর এগুলো নেব। তো এরকমই একটা লিস্ট বানাচ্ছি, যে কোনো কেনাকাটার আগে একটা লিস্ট লাগে, আমার তো একটা লিস্ট বানাতে লাগে, তো সেই লিস্টটা বানাবো, বানিয়ে নিয়ে বেরোবো। তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই একটু কথা বলে নিলাম। আর এখন বেশি কথা গল্প করছি না, এই যে বেরিয়ে পড়েছি 15ই আগস্ট উপলক্ষে কিছু কেনাকাটা করব বলছিলাম, ওই যে কৌশানী আর এই যে কৌশিক, বাড়িরও কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করার আছে,
তাই বেরিয়ে পড়েছি, সবাই মিলে গল্প করতে করতে চলেছি। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।